এই সময় চারা রোপণের কিছু কলা কৌশল যদি আমরা শিখতে পারি তাহলে আমরা একটু হলেও একটু উপকৃত হব। তো আমি সাধারণত আপনাদেরকে বলি, এদিনে চারা রোপণ করা হয় 20 থেকে 25 দিনের চারা আমরা কি করি, মাঠে রোপণ করি। ঠিক আছে, এই চারাটা যে রোপণ করি, চারার অনেকগুলো মানে এর মধ্যে মানে নিয়ম আছে, নিয়মতান্ত্রিক আছে। যখন একটা মানুষ ভূমিষ্ঠ হয়, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা মা যখন একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ করে, তখন আমরা কত লালন পালন করি, কি বলে ওই সময় কত যত্ন করি, যত্ন নেই, মাকে সুন্দরভাবে খাইতে দেই, মার পরিচর্যা করি, কি বলেন, মাকে মানে বিভিন্ন ভাবে আমরা কি করি, তাকে সেবা করি, জোরে কাজ করতে দেই না, বা ধরেন যে বড় ধরনের কোনো কিছু বহন করার জন্য তাকে আমরা বলি না, তাই না? অর্থাৎ তাকে আমরা কি করি, খুব সুন্দরভাবে রাখি। তো আমরা যখন জমিতে চারা রোপণ করি, চারাগুলোকে কি আমরা কি ভালোভাবে সেভাবে পরিচর্যা করি, চারাটাও তো একসময় কি হবে, পূর্ণাঙ্গ গাছ হবে, পূর্ণাঙ্গ গাছ হয়ে সেই চারাটা কি হবে, একসময় আমাদের ফলন দেবে। তাহলে আমরা কি করতে পারি, এই চারাগুলোকে আমরা অবশ্যই কি করতে পারবো, ভালোভাবে যত্ন নিতে হবে না? আমরা এই চারাগুলোকে অবশ্যই কি করতে হবে, আমাদের ভালোভাবে যত্ন নিতে হবে। এটা হলো ধানের চারা, তাই না? তো ধানের চারা আমরা সাধারণত কি করি, 20 থেকে 25 দিনের চারা রোপণ করি। আচ্ছা, এই চারা রোপণ করার পূর্ব মুহূর্তে আমরা জমিতে যে সমস্ত রোগ বা জীবাণু থাকতে পারে, এই রোগ বা জীবাণুকে দমন করার জন্য আমরা সাধারণত একটা বলি কি, যেদিন আমরা চারা উত্তোলন করব তার 5 থেকে 7 দিন আগে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক দিয়ে আমরা কি করবো, সেখান থেকে রোগ এবং পোকা মুক্ত করবো। চারাটা কি করবো, দেখেন এখানে কোনো স্পট নাই, আচ্ছা দেখা যায়। অর্থাৎ চারা, এটা চারা, একটা চারা দেন তো কয় পাতা আছে, দেন তো কয় পাতা আছে, আচ্ছা হোক, কয় পাতা আছে দেখেন তো, আপনারা দেখছেন কোন দেখেন তো, ভালো করে দেখেন তো, দেখেন কয় পাতা করে আছে, দেখেন একটা করে দেন। অনেকে বলে 6 পাতা 7 পাতা ভালো, তারপর হবে কিছু, তাছাড়া রোপণ করা যাবে না। খুঁজে বের করেন তো 4 পাতা বেশি আছে নাকি, সবচেয়ে বেশি, তার চেয়ে বেশি আছে পাতা হবে না। আচ্ছা, তাহলে আমরা যখন আমরা চারা উত্তোলন করব তার পূর্বে আমরা জমিটা কি করব, শোধন করে নেব। অর্থাৎ এখানে বিপিএইচ এর জীবাণু, বিপিএইচ এর ডিম থাকতে পারে, বিপিএইচ পোকা অর্থাৎ বাদাম গাছ ফড়িং এখানে ডিম পাড়তে পারে, ডিম পাড়লে সেখান থেকে যে ডিম উৎপাদন হবে সেই ডিম মূল জমিতে চলে যাবে, সেখানে আমার জমিতে কি হবে, অসংখ্য পরিমাণে কি হবে, এই বাদাম গাছ ফড়িং আক্রমণ করবে। অর্থাৎ এখানে আমি যদি চারা যদি আমি পোকা মুক্ত নিয়ে যেতে পারি, বীজ চারাটা যদি আমরা কি রোগ মুক্ত নিয়ে যেতে পারি মূল জমিতে, তাহলে আমাদের কি হবে, সেখানে মূল জমিটা হবে আমরা কি রোগ এবং পোকা মুক্ত থাকবে। এটা কি ভালো দিক না খারাপ দিক? আমরা অবশ্যই এই ব্যবস্থা করবো। আর একটা করবো কি, চারাটা অবশ্যই আমরা কি সাবধানতার সহিত উত্তোলন করবো, ভিজে দিয়ে নরম করে নেবো, আর সেটা কি করবো, নরম করে নেবো। আমরা চারাটার যে শিকড়গুলো আছে, শিকড়গুলো খুব শক্ত, কিন্তু কি বলেন, শিকড়গুলো খুব মজবুত, দেখেন মজবুত না, সহজে কিন্তু ছেড়ে না, কি বলেন, সহজে ছেড়ে, দেখেন তো সহজে ছেড়ে না। অর্থাৎ এটা মাটির যদি শক্ত মাটি থাকে, সেখান থেকে যদি টান দেয়, শিকড় ভালোভাবে কি করে আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ এখানে আমার ছিঁড়ে যাবে, তখন কি হবে, এই জায়গাটা ছিঁড়ে যাবে। এটা যদি আমি রোপণ করি, এটা হবে, এটা হবে শিকড় ছাড়া এটা কি হবে? এই জন্য আমার কি করতে হবে, এই শিকড়টাও রাখতে হবে, গাছটাও কি করতে হবে, রাখতে হবে। শিকড়টা যেন কোনো মতেই আমার ছিঁড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। শিকড় ছিঁড়ে গেলে এখানে কি হবে, ওর ভিতর দিয়ে
অর্থাৎ মূল বাহিত যে সমস্ত রোগ আছে, মাটিতে যে সমস্ত রোগ আছে, এই রোগগুলো ঢুকে ক্ষত হয়ে থাকবে। ক্ষত মানে কি? ঘা হবে, ঠিক আছে? ক্ষত হয়ে গেলে ওখান দিয়ে ইনফেকশন হবে, অর্থাৎ বিভিন্ন রোগ ওখান দিয়ে ঢুকতে পারে। এই জন্য আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন এখানে কি হয়, রোগ এবং পোকা না ঢোকে। সেজন্য কি করতে হবে, যখন আমি চারাটা উত্তোলন করবো অবশ্যই আমরা কি করবো, সাবধানতা অবলম্বন করবো। চারা যেন কোনো ক্রমে ছিঁড়ে না যায়, সেগুলো যেন আঘাত না পায়, ঠিক আছে? এভাবে তোলার পর আমরা এটা কি করি, সাধারণত আটি বান্ধি, ঠিক আছে? আটি বান্ধে নিয়ে আমরা কি জমিতে যাই। এই আটিগুলো কি করি, সবাই বস্তাবন্দি করে নিয়ে কি করি, বস্তাবন্দি করি না, বা অথবা এমনি খোলা ভাবে নিয়ে যায়। চিন্তা করেন আপনারা, আরে বেশি না বস্তাবন্দি করেন, বস্তাবন্দি করা যাবে না, বস্তাবন্দি করা যাবে না। বস্তাবন্দি করলে এর ভিতরে যে সমস্ত মানে হালকা গুলো থাকে এগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হবে। তখন কি হবে, চারাগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যতদূর সম্ভব এটা বস্তাবন্দি আমার করা যাবে না। এইভাবে আমাদেরকে বন্ধ করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর আমাদের এই চারাটা আমরা কি করব, অবশ্যই 1 ইঞ্চি গভীরে রোপণ করব। 1 ইঞ্চি গভীরে রোপণ করবো। আমরা কখনো যে আকৃতিতে চারা রোপণ করবো না। কি আকৃতি? ইংরেজির একটা অক্ষর আছে না, যে অক্ষর আছে না, এই যে আকৃতিতে চারা রোপণ করবো না, অর্থাৎ এটা যে আকৃতি বলতে আমরা যখন চারাটা রোপণ করি তখন কিন্তু চারা এরকম ভাঁজ হয়ে যায়, গোড়াটা কি হয়, এরকম ভাঁজ হয়ে যায়। এরকম ভাঁজ করে আমি চারা রোপণ করবো না। ওই রকম যদি চারা রোপণ করি, শিকড় থাকবে উপর দিকে, ঠিক আছে? শিকড় যদি উপর দিকে থাকে তখন আমার চারাটা কি হবে, ওখানে অনেক সময় লাগবে চারাটা ধরে উঠতে, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো না, এরকম ভাবে চারা রোপণ করবো না। চারাটা অবশ্যই 2 আঙ্গুলের এরকম ভাবে মাঝখানে নিয়ে কি করবো, রোপণ করবো। দেখি তো, একটু দেখান তো, আপনারা দেখান তো এরকম ভাবে রোপণ করার পদ্ধতি দেখান তো, কি করতে পারেন রোপণ করার পদ্ধতি দেখান তো। দেখান তো দাদা, এখানে দেখান, এখানে কিভাবে রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, ঠিক এরকম ভাবে, ঠিক আছে? হ্যাঁ, চারা রোপণের কতদিন আগে আপনি 5 থেকে 7 দিন আগে এবং মুক্ত করা গ্রুপের ওষুধ দিতে পারেন। আরেকটা আচ্ছা, আর এছাড়া আপনি ব্যবহার করতে পারেন আরেকটা হলো কীটনাশক ব্যবহার করেন, ক্লোরোপাইরিফস যে কোনো একটা ওষুধ 20 cc যেগুলো আছে, ঠিক আছে? ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার রোগ এবং পোকা দুটোই মুক্ত থাকবে, ভালো থাকবে। আমরা যখন চারাটা রোপণ করবো অবশ্যই চারাটা রোপণ করবো কি করবো, উত্তর দক্ষিণে লাইন সোজা বরাবর। কথাটা বুঝতে পারছেন? লাইনটা কি করবো, উত্তর দক্ষিণ সোজা করবো, ঠিক আছে? অবশ্যই লাইনটা কি করবো, দড়ি ধরে আমরা কি করবো, সোজা করে রোপণ করবো। চারা থেকে চারা রোপণ করবো হলো 8 থেকে 8 ইঞ্চি পরপর, 8 ইঞ্চি পরপর চারা রোপণ করবো। আর লাইনের দূরত্ব করবো কতখানি, 10 ইঞ্চি। এক লাইন থেকে এক লাইন 10 ইঞ্চি, ঠিক আছে? আর চারা থেকে চারা 8 ইঞ্চি, চারা থেকে চারা এরকম যদি চারা রোপণ করেন এখানে 8 ইঞ্চি পরপর, কথাটা বুঝতে পারছেন? লাইন থাকবে 8 ইঞ্চি পরপর, আর এটা থাকবে 10 ইঞ্চি। কথাটা বুঝতে পারছেন? এখন যদি ফাঁকা করে লাগান তাহলে এখানে গুছির সংখ্যা কমে যাবে, আর গুছির সংখ্যা কমে গেলে কি হবে, ফলন কমে যাবে। এখন যদি আপনি 8 ইঞ্চি জায়গায় যদি 12 ইঞ্চি করে লাগান তাহলে কি হবে, অনেক ফাঁকা হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? এই হিসেবে আপনারা চারা রোপণ করবেন। আচ্ছা, এখন বিষয় হলো, যেহেতু আমি চারা রোপণ নিয়ে আলোচনা করলাম, চারা রোপণ পর্যন্ত আমি আর যাবো না। আমি আজকের ক্লাস আমি চারা রোপণ পর্যন্ত আমি শেষ করে দেবো। পরবর্তীতে অন্য ক্লাসে আলোচনা আমি আবার চেষ্টা করবো।